আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি আজকে দুপুর থেকেই। আর ফ্রিজে হচ্ছে এই যে কাঁঠালের বিচি ছিল, তো কাঁঠালের বিচি বের করার জন্য এখানে আসলাম। কাঁঠালের বিচি বের করলাম কারণ আরও 3-4 দিন আগে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে রাখছিলাম। কারণ কম বেশি সবাই জানেন কাঁঠালের বিচি কিন্তু সাথে সাথে পরিষ্কার করে রান্না করা যায় না, কারণ কাঁঠালের বিচি পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো এই জন্য আর কি যখন আমি সুযোগ পাই তখনই আর কি অল্প অল্প করে একটু পরিষ্কার করে রাখি, তাহলে দেখা যায় কি রান্না করতে গেলে মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো উনি কিন্তু নামাজে যাইতেছে আর কি। তো সকালে একটা কাজে গেছিলো, তো সেই কাজটা আর কি হয় নাই, কাজে থেকে ফিরে আসছে। তো যাই হোক, আল্লাহ পাক যখন রিজিক দিবে তখন আর কেউ ঠেকায় রাখতে পারবে না। তো আপনি তো আরেকটা ভিডিওতে বলছি, কারণ আজকে অনেক দিন ধরে আর কি কাজকর্ম খুবই কম। তো যাক, আল্লাহ পাক যে হাওলাতে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া। আর আজকে 2 দিন যাবৎ কিন্তু অনেক অন্ধকার বাইরে, তো বাহিরে অনেক অন্ধকার, আর বৃষ্টির কিন্তু কোনো খবরও নাই। তো মনে হয় কি যে এখনই মনে হয় বৃষ্টি নামবে, তো এরকম মনে হয়, মেঘে ভার হয়ে আছে। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আজকে রান্নাবান্না কি করি। তো চুলাতে কিন্তু রান্না বসানো আছে, কারণ এক চুলায় ভাত বসাইছি আর আরেক চুলাতে হচ্ছে কচু সিদ্ধ দিছি। তো আজকে হচ্ছে একটু কচু ছিল ঘরে, তো ভাবলাম যে ফেলে দিব, তো ফেলে আর দেই নাই, কারণ যে ভাবলাম যে থাক এই কচুটা আর কি ভাজলে আর কি খাওয়া হয়ে যাবে। তো এই তো অল্প একটু কচুই ছিল, তো এই কচুটা আর কি হালকা একটু ভাপ দিব, ভাপ দেওয়ার পরে এটা ভাজবো। আর আমার ভাত কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ ভাত বসাইছে অনেকক্ষণ হয়েছে। আর এই তো কচু বলক চলে আসছে, এখন নামায় ফেলবো। আর এই তো কাঁঠালের বিচিগুলা ফ্রিজ থেকে বের করছি। আর এখানে 2টা ডিম, তো ডিম 2টা দিয়ে হচ্ছে মসুরির ডাল দিয়ে রান্না করব, আর কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব, আর এই কচুটা হচ্ছে ভাজবো। এই আর কি আজকে রান্নার আয়োজন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু কচু ভাজার জন্য বসাই দিছি, আর আরেক চুলাতে ডালও বসাই দিছি। এই ডালের ভিতরে ডিম 2টা আর কি ভাইজা দিয়ে দেব। তো রান্নাবান্না আর কি ওরকম আজকে মানে গরমের কারণে রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তারপর অল্প অল্প করে করতে গেলে না দেখা যায় কি যে জায়গার ভিতরে একটু বাড়ায় রান্না করলে মনে করেন যে 2 রকমের তরকারি রান্না করলে হয়ে যায়, একটা ভাজি একটা তরকারি এরকম একটু রান্না করলে হয়ে যায়। আর মনে করেন অল্প অল্প করে রান্না করতে গেলে না দেখা যায় বেশি রান্না করা লাগে। তো আজকেও তাই হয়েছে, কারণ দেখেন বলছি রান্না করব না, তারপরেও দেখেন কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছি, তারপরে কচু ভাজা হয়েছে। তো 3 রকম কিন্তু এখানে হয়ে গেছে। তো যাই হোক, এখন আর কি খাওয়া দাওয়া করব। তো গোসলও করা হয়েছে, নামাজও পড়া হয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করলে হচ্ছে ঘরের আর কি কাজকর্ম সবই শেষ হবে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু যা যা করা দরকার এগুলো সবই শেষ হবে আর কি। আর কাজের তো কোনো শেষ নাই, কাজ হচ্ছে যতক্ষণ আর কি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখছে ততক্ষণ কাজের কোনো শেষ নাই। তো আমার স্বামী হচ্ছে বসে আছে নামাজ পড়ে আইসা, তো উনি গোসল করবে, তো এই জন্য আর কি আমি ক্যামেরা ধরছি, তো খালি গায়ে ছিল, তো এই জন্য তাড়াতাড়ি আর কি এই শরীরের উপরে আর কি আমার ওড়নাটা দিল, কারণ উনি গোসল করতে যাবে, এই জন্য আর কি শার্টটা খুলছে। তো এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে বসলাম। আর খাওয়া দাওয়া আমি কিন্তু 2 টুকরা কচু নিছি, তো কচুটা কিন্তু খুব মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি লাগতেছে। তো অনেকে কিন্তু কচু খাইতে আর কি ভয় পায়, কিন্তু আমি কিন্তু এই যে কচু শাক বলেন আর কচু পাতা বলেন বা লতি বলেন, এগুলো কিন্তু আমি মনে করি কি যে এগুলো খেলে না আমার খুব ভালো লাগে, আর ভালোও লাগে, আবার আমি এগুলো ওষুধ মনে করে খাই, বুঝছেন। এগুলো এই যে খেলে কিন্তু শরীরের বিষ ব্যথা বা বাত এগুলো কিন্তু কমে। তো এগুলো আমি ওষুধ মনে করে খাই। অনেকে না কষ্ট করতে চায় না, কষ্টের জন্য আর কি খেতে চায় না, কারণ এই কচু শাক কিন্তু আনলে দেখা যায় কাটন লাগে, ধোন লাগে, সিদ্ধকরণ লাগে। তো অনেকে না এই ভেজালের জন্য না খাইতেই চায় না। তো আমি এটার আর কি ভেজাল মনে করি না, কারণ আমি মনে করি যে আমার এটা একটা ওষুধ, তো ওষুধ মনে করে আমার একটু কষ্ট হলেও আমি আর কি খাই। আর আমাদের ঘরে সবাই পছন্দ করে এই লতি কচু টচু শাক টাক এগুলো পছন্দ করে আর কি।
তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু প্রতিদিনই শাক টাক বা কচু কচু টচু এগুলো আর কি রান্না করা হয়। তো মাঝে মাঝে আর কি খাওয়া বন্ধ হয়, যখন মেঘ বৃষ্টি নামে না তখন আর কি শাকটা খাওয়া হয় না, কম খাওয়া হয়, কারণ তখন কেমন যেন একটা লাগে শাকটা আনলে। আর এই তো ফ্রিজের ভিতরে দেখেন 2টা আইসক্রিম, আর আমার মেয়ে আইসক্রিমগুলো খাওয়ার জন্য মানে কেমন যে করতেছে। তো আমি বলতেছি যে আর কিছুদিন পর খাই, কারণ আমারও কিন্তু আইসক্রিম অনেক খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি আর কি ভয়তে খাই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।